আজকে আমি আমার জীবনের গল্পটা বলতে চাই, তো আশা করি সবাই শুনবে। আর আমার বাসা হলো রংপুর, লালমনিরহাট, দুর্গাপুর, সটিবাড়ি। যাই হোক, আমার গল্পটা শুনতে অনেক মজাই পাবেন, শোনেন। প্রত্যেকটা বাপ মাই চায় যে ছেলে মানুষের মতন মানুষ হোক, তেমন আমারও বাপ মা আমাকে চেয়েছিল আমার পোলা মানুষের মতন মানুষ হবে। তো সেটা আর কি হলো, এই তো অমানুষের চেয়ে বড় কিছু হয়ে গেছি আমি। বাপ মায় অনেক চেষ্টা করছে লেখাপড়া করার জন্য, লেখাপড়া করতে পারি নাই। ওই যে কথায় আছে না, নিজের কপাল নিজে পুরা ছাই করে দিলে। তবে হ্যাঁ, একটা ছেলের নষ্ট হওয়ার কারণে পিছে কিছু থাকে। তো হ্যাঁ, আমার লাইফেও তেমন একটা কিছু আছে। তো আমি সেই গল্পটাই আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো আমি একটা সাইকেল চালাই যাইতেছি, হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে পড়লো। মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটাই আমার জীবনটাকে এতটা ধ্বংস করে দিবে এটা আমি কল্পনায় ভাবতে পারিনি। আর আমাদের দেখাটা হয়ে গেছে রোজার মাসে। তো দেখা হলো আমাদের মাঝখানে কিভাবে না দুজনটা ভালোবাসা ফালাইলাম। এখন ভালোবাসার পরে অনেক দিনকাল ভালো যাচ্ছে, 8 মাস 9 মাস, প্রায় 1 বছর শেষের দিকে। তো ভালোই যাচ্ছে। তো হঠাৎ করে কোথা থেকে এক ঝড় এসে দুজনটা আলাদা করে দিতেছে, কিন্তু কেউ পারতাছে না। ও তালার দোয়ায় আমাদের ভালোবাসা কেউ নষ্ট করতে পারতেছে না। আমরা দুজনকে অসম্ভব পরিমাণ ভালোবাসতেছি। এই ভালোবাসা হঠাৎ করে একদিন তার ফ্যামিলিও হঠাৎ করে জানতে পারলো। জানার পরে অনেক মারামারি, অনেক কেস মামলা, জেল, অনেক কিছু হয়ে গেছে আমাদের মাঝখানে। যাই হোক, সব কথা কি আর বলা যায়, তাও শর্টকাটে বলি। তো আমার জন্য মেয়েটাকে লেখাপড়া করতেও দেয় নাই, স্কুলে যাইতে দেয় নাই, ঘরের মধ্যে শিকল দিয়ে বাইন্দা রাখছে, আমার সাথে যেন দেখা করতে পারে না। তো আমিও অনেক চেষ্টা করছি দেখা করার, আমরা তারপরও আমরা দুজন দেখা করছি। মেয়েটার ফ্যামিলি থেকে আমাকে মারার হুমকি দেয় এবং আমার ফ্যামিলিকে হুমকি দেয়, আমার এটা করবে, ক্ষতি করবে। তো আমি এগুলো কিচ্ছু আর কি শুনতাম না। আমার একটাই টার্গেট ছিল, আমি যাকে ভালোবাসি আমার যদি মৃত্যু হয়ে যায় তারপর আমি ওকে আমার করে রাখবো। তখন জিনিসটা একটু বেশি হয়ে গেল, তখন আর কি আমার ফ্যামিলি আমাকে ওই শহরে আর রাখবে না। তো তখন আমাকে আমার গ্রামের বাড়িতে পাঠালো। তো গ্রামের বাড়িতে যে আমি ওর সাথে ভিডিও কলে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, টিকটকে সব জায়গায় আর কি কন্ট্যাক্ট রাখছি। তো দিনকাল ভালোই যাচ্ছে এবং অনেক সুন্দর কাটাচ্ছে। হঠাৎ করে আমার ফোনে মেসেজ এলো। এখন আমি মেসেজটা দেখতে আমার ফোনে এমবি শেষ হয়ে গেছে, কারণ আমি গ্রামের বাড়িতে আছি, তো অনেক কষ্ট করে জীবনটা কাটাইতেছি। আর হ্যাঁ, আমি কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। অনেক কষ্ট করে এমবি বইরা যখন আমি মেসেজটা সিন করলাম, সবার প্রথম মেসেজটাতে বলা ছিল যে দেশে কি মাইয়ার বা বাইনচোদ, এই নাম্বারে যদি আর ফোন দিছিস না। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু আমার সেই মহারানীই বলছিল, আমি যাকে ভালোবাসতাম। এই ভয়েসটা শোনার পরে আমি তখন আমার হাতে মোবাইল ছিল, আমি তখন মাটিতে ধাপ করে পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে আমি এই জিনিসটা শিওর হইনি যে কে বললো। পরে কয়েকদিন পর তদন্ত করে দেখলাম যে ওর নাকি বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে, কোন জায়গায় বিয়ে হয়েছে, পোলা কি করে, পোলার নাম কি, এটাও কিন্তু আমি জানি না। কিন্তু পরে আমার বন্ধু বান্ধব আছে, ওরা আমাকে বলল যে মামা, ওর তো বিয়ে হয়ে গেছে আর ওই অনেক সুখে আছে, আর ওই প্রেম করে বিয়ে করছে। আমি কি আমি এগুলো বিশ্বাস করি না। এখন আমি আজ পর্যন্ত জানতে পারলাম না যে আমার মহারানী নিজের ইচ্ছায় বিয়ে করছে নাকি জোর করে বিয়ে দিছে। কারণ হ্যাঁ, আমার নামে মামলা করছে ওর বাপে, আমি যাইতেও পারি না। আর সে যদি আমাকে সত্যিকারে ভালোবাসে আর আমি যদি তাকে ভালোবাসি, আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করব। এখন অপেক্ষা করে কিনা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তোমাদের কাছে একটাই চাওয়া, তুমি যাকে ভালোবাসো তাকে জীবনে যাই হয়ে যাক না কেন, তাকে কখনো ছেড়ে যাও না। আর মেয়েরা ভাবে যে একটা ছেলের সাথে ব্রেকআপ হয়ে গেল আর 2 দিন পর তো এমনি বলে যাবো। আরে বোন, কিছু ছেলে আছে ওরা তো বলতেই পারে না, ওরা এত চেষ্টা, তোমরা এত ইজিলি ভাববে না যে কোনো ছেলে একটা ভুল ভুলে যাবে এত তাড়াতাড়ি। আর ভুলার জন্য কি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে? আর ভালোবাসা সত্যি, যদি মানুষটা সত্যি হয় ভালোবাসা। আর আমার বাপের যদি তেমন টাকা পয়সা থাকতো, আমি আমার ভালোবাসাকে বিজয় করতাম। ওই যে একটাই প্রশ্ন, পিছে আরেকটা বাধা ছিল, আমি মধ্যবিত্ত, দিন করে দিন খাইতে হয়, কারণ তেমন কোনো টাকা পয়সাও নাই যে আমি ওরে উঠাই লয়ে যাবো বা পলাই লয়ে যাবো। ওর বাপে মামলা করলো, আমিও মামলা করলাম। তো এরকম কোনো কিছু ছিল না, সব আল্লাহর কাছে ছিল। তো আল্লাহ তাআলা আমার কপালে ওর রাখে নাই। আর আমি আর কথা বলতে পারতেছি না। হে আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, যে আমাদের লাইফে নাই তার জন্য কোনো প্রকার মায়া তুমি আমাদের জীবনে রাখো না, যে আমাদের লাইফে নাই তার